প্রতিবেশীদের সঙ্গে ছেলের গন্ডগোলের সময় বাবা প্রতিবাদ করায় প্রতিবেশীদের মারে বাবা সিকান্দার আলীর মৃত্যুর ঘটনায় গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের বাসিন্দারা। গত 9 এপ্রিল ইটাহার থানার গুলন্ধার এক অঞ্চলের হাটগাছি বৃন্দাবাড়ি এলাকার বাসিন্দা সিকান্দার আলীর ছেলে সামিম আক্তারের সঙ্গে প্রতিবেশী মঞ্জুল হোসেন এবং রহিমুল হকদের সামান্য বিষয়ে কথা কাটাকাটি হলে বাবা সিকান্দার আলী প্রতিবাদ করে। অভিযোগ, সেই সময় প্রতিবেশীরা বেধড়ক মারধর করে তাকে। ঘটনায় গুরুতর জখম হয় সে। এরপর তাকে প্রথমে ইটাহার এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় সিকান্দার আলীর। এলাকায় উত্তেজনা থাকায় ইটাহার থানার পুলিশ সেখানে পিকেট বসায়। শুক্রবার বিকেলে সিকান্দার আলীর মৃতদেহ এলাকায় এসে পৌঁছতে স্থানীয় গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বাসিন্দারা। ইটাহার থানার পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করলেও আরো অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এই আন্দোলন বলে জানিয়েছেন মৃতের আত্মীয় স্বজন সহ এলাকার বাসিন্দারা। ওখান থেকে চলে যাই কমিরপুর মার্কেটে, বলছি এখানে আই, তোদের দরকার আছে, তোরা এখানে মেয়ে নিয়ে ঘুরতে আসছিস, মেয়েটাকে দে। যে আমাদের কি মেয়ে কি পকেটে ভরা আছে, মেয়ে দিয়ে দেবো। তারপর ওরা কমিরপুর থেকে আসে, কমিরপুরের রাস্তায় ওরাকে ধরে ফারুককে আর শামীমকে ওদের মধ্যে 4-5 জন ওরা মার ঝগড়া লাগিয়ে দেয় পেতলার দোকানের ওখানে। তখন ওখানে আমার একটা পুকুর বেটা কালাম ছিল, ওখানে কালাম আমাকে রব্বানিকে ফোন করে, রব্বানি যায়, তারপরে আমাকে ফোন করে, আমি গেলাম। আমি যে ঝগড়া ছুটিয়ে দিয়ে চলে আসছিলাম নিয়ে, ওখান থেকে পাড়ার সম্পূর্ণ লোক 10-15 জন মিলে একসাথে লাদনা লাঠি বাস নিয়ে এসে একদম বাড়িতে ভাঙচুর চালু করে। কালামের বাড়ি, ওখানে লুকাতে যাই। তারপরে যখন শামীমের বাবা দেখতে যায় যে আমার ছেলে আছে নাকি, তখন দেখতে যাই গিয়েছে, শামীমের বাবাকে একদম রাস্তার মধ্যে ফেলে মাথায় বাসের বাড়ি মেরে একদম সতে ওখানেই মরে গেছিলো, কিন্তু হসপিটালে নিয়ে গেছি। কোথায় মারা গেল? মারা গেছে শিলিগুড়িতে, কিন্তু ইটাহার নিয়ে যাওয়ার পরে রেফার করলো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি ট্রান্সফার করলো। আপনারা কি চাচ্ছেন এমনি? আমরা এদের চাই এবং এদের যাতে ফাঁসি হয়। এখন কি মেন আসামিরা ধরা পড়ছে? মেন আসামি ধরা পড়েছে 2 জন। পুলিশ ঠিকঠাক ভাবে এখনো পর্যন্ত 48 ঘন্টা